আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো দই বড়ার রেসিপি। এই গরমের দিনে কিন্তু এই দই বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তার জন্য আমি একটা ছোট বাটির 1 বাটি কলাইয়ের ডাল প্রায় সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য ডালগুলো বেশ কিন্তু ফুলে উঠেছে। এবার ডালের জল ঝরিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, বেশ ভালো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। খুব কম জল ব্যবহার করে কিন্তু আপনারা এই পেস্টটা তৈরি করবেন। দেখুন আমি পেস্টটা আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা ঠিক হবে পেস্টটা। আর এটাতে যতটা সম্ভব আপনারা কম জল ব্যবহার করবেন ততই কিন্তু ভালো হবে খেতে। এরপর আমি দই বড়া যেমন ফ্লাফি হয় সেজন্য এই ব্যাটারটাকে বেশ ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে এটাকে ফ্লাফি করে নিচ্ছি, যাতে দই বড়াগুলো বেশ নরম হয় আর স্পঞ্জি হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি পরীক্ষা করে নিলাম যে আমার এটা ঠিকঠাক হয়েছে কিনা। একদম পারফেক্টলি হয়েছে। আপনারা কি করে বুঝবেন? যখন এই ফাটানো ডালটা জলের মধ্যে দেবেন আর সেটা যখন ভেসে উঠবে তখনই আপনারা বুঝবেন যে এটা একদম ঠিকঠাক হয়েছে। এরপর আমি সাদা তেল গরম করে নিয়ে এক এক করে বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এক সাইডটা যখন হয়ে এসছে তখন এরমভাবে ওপর দিক থেকে তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে অন্য সাইডটা যখন উল্টাবো তখন নিচে যেন লেগে না যায়। এরপর অল্প গরম জল, খুব উষ্ণ গরম নয়, হালকা গরম হবে, এর মধ্যে 2 চামচ মতন চিনি আর লবণ দিয়ে একটা সুন্দর জল তৈরি করে রেখে দিলাম। আর দেখুন এখানে কিন্তু বড়াগুলো খুব সুন্দর কালার ধরে গেছে আর বড়াগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এরপর এক এক করে বড়াগুলোকে তুলে নিচ্ছি। এরপর যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলের মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এটা 15 থেকে 20 মিনিট আমি এই জলের মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে রাখবো। এরই মাঝখানে যে মিষ্টি চাটনিটা হয় দই বড়া সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে তেঁতুলের পাল্প ব্যবহার করেছি, তার সঙ্গে অল্প একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই পাল্পটা আমি দিয়ে দিলাম একটা বাটির মধ্যে, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন চিনি, আর দিচ্ছি লবণ, আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় অল্প একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রাখা। এরপর গ্রিন চাটনিটাও বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা, আর নিয়েছি হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, আর নিচ্ছি আদা। আপনারা চাইলে কিন্তু রসুনও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি বলে আমি এখানে রসুন ব্যবহার করিনি। আর আমি এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, কারণ এর পরিমাণ খুব অল্প ছিল বলে আমি এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। দেখুন অন্যদিকে কিন্তু আমার মিষ্টি চাটনিটাও প্রায় হয়ে এসছে। এটা যখন একটু গাঢ় গাঢ় ভাব হয়ে আসবে তখনই আপনারা বুঝবেন যে এটা একদম তৈরি হয়ে গেছে। গ্রিন চাটনিটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিচ্ছি অল্প পরিমাণে চিনি, আর দিচ্ছি একটু লবণ। এই সমস্ত কিছুকে দিয়ে গ্রিন চাটনিটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু 2 ধরনের চাটনি রেডি হয়ে গেছে, গ্রিন চাটনি আর রেড চাটনি। এবার দইটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আমুলের 200 গ্রাম মতন দই ব্যবহার করেছি। আপনাদের যদি বড়ার পরিমাণ বেশি থাকে অবশ্যই বেশি দই ব্যবহার করবেন। দইটা যদি বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু দই বড়া খেতে খুব ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি, আর দিচ্ছি লবণ। এই সমস্ত কিছুকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর একটু দিয়েছি জল। এরপর যে পাত্রে আমি বড়াগুলোকে তুলে রেখেছিলাম সেখানে প্রথমে একটু দই দিয়ে দিলাম। এরপর হালকা হাতে বড়াগুলোকে চিপে চিপে আমি ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
দেখুন সমস্ত বড়াগুলোকেই কিন্তু আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু দই দিয়ে দিচ্ছি। আপনারা এই অবস্থায় কিন্তু ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন 1 থেকে 2 ঘন্টা, তাতে কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার সুন্দরভাবে দই বড়াগুলোকে আমি প্লেটিং করে নিচ্ছি। প্রথমে নিয়েছি 2টো দই বড়া আর তার উপর দিয়ে দিচ্ছি দই। এরপর দিয়ে দিচ্ছি যে মিষ্টি চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টি চাটনিটা, আর দিচ্ছি যে গ্রিন চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেটা। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দেব ওপর থেকে লবণ, আর দিয়ে দেব ঝুরি ভাজা। এইভাবে দই বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। বাড়িতে অবশ্যই একবার এইভাবে দই বড়া ট্রাই করে খাবেন। আশা করি প্রত্যেকের খুবই ভালো লাগবে এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে।